কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো? দেখো আমি আজকে খুবই একটু অসুস্থ, তাই যে দেখো আমি ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। তাই ছোট ছোট ডাটা আমি সুন্দর করে কুইটা নিছি। এই ছোট ডাটা দিয়ে চিংড়ি মাছ খাইতে, তারপরে শুটকি দিয়া খুবই ভালো লাগে। একটু কষ্ট হইলো, চিকন ডাটাটা খাইতে খুবই একটা মজা ধরনের খাবার। তাই যে দেখো আমি চিংড়ি মাছটা গুঁড়া চিংড়ি কিনাই না কুইটা একবারে বাইটা ছোট ছোট পোটলা করে রাইখা দিই। যখন আমি এইভাবে রান্না করি আমি এক পোটলা করে বাই করে দিয়ে দিই। ওইভাবে করে নিলে কি চিংড়ি মাছটার প্রতিদিন আর ভেজাল হয় না, একদিন বেশি করে রাই না। তোমরা কুইটা এভাবে করে রাইখা দিবা। তা 2-3টা আলু দিয়ে নিছি। আর আমার ডাটাগুলো আমি সুন্দর করে ভাপ দিয়ে রাখছিলাম। দেখো ডাটার কালারটা কি সুন্দর সবুজ। তো এই ছোটো ছোটো ডাটাটা খাইতে খুবই মজাদার। ছোটো গুঁড়া মাছ দিয়েও রান্না করে খাইতে পারো, শুটকি দিয়ে রান্না করে খাইতে পারো, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাইতে পারো। তোমাদের যেইভাবে ভালো হয় সেইভাবেই খাইও। এভাবে করে তোমরা রান্না করে খাইও। ভালো লাগলে এই ভিডিওটা লাইক দিও, শেয়ার দিও, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকে, এখন সব মানুষ ঘরে ঘরে অসুস্থ। আল্লাহ সবার সুস্থ দান করুক, সবার আল্লাহ ভালো করুক। আমার জন্য তোমরা সবাই দোয়া করবা, আল্লাহ সবার জন্য ভালো রাখে। তো দেখো অবশেষে আমার তরকারিটা হয়ে গেল। তাই আমি একটু ডাইকা রাখছিলাম, যাতে চিংড়ি মাছেরই তরকারি খুবই ভালো হয়েছিল। শর্টকাট তরকারি 2 পদের মশলা দিয়ে হয়ে যায়। সবাই ভালো থেকে